শত শত বছর ধরে অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার পিছনের এই মহিরুহ বৃক্ষটি। নাম তার অচিন বৃক্ষ বা অচিন গাছ। লোকে এই সম্পর্কে জানে না কিছু। আসলে এই গাছটার নেচার কি বা এই গাছটার ধরন কি, এই গাছের আসল নাম কি, এর কোনো তথ্য নেই এই এলাকার মানুষের কাছে অন্তত। এবং কেউ ধারণা করতে পারে না কত শত বছর আগে এই গাছটি এখানে এসেছিল। এক দারুণ কল্পকাহিনী সমৃদ্ধ এই গাছটি। শোনা যায় এখানকার কোনো একজন ব্রাহ্মণ শত শত বছর পূর্বে ভারতবর্ষের সেই বিখ্যাত কালো জাদুর দেশ কামরূপ কামাখ্যাতে গিয়েছিলেন জাদুবিদ্যা অর্জন করতে। আপনারা জানেন যে সেই কামরূপ কামাখ্যাতে কিন্তু নারীদের প্রবেশাধিকার নিয়ে কোনো একটা সংরক্ষিত বিষয় রয়েছে। তো যা হোক, এই স্থানটা হলো আমাদের যশোরের ঢাকুরিয়া প্রতাপকাঠি বলা হয়। তার যে মুক্তেশ্বরী নদী বয়ে গেছে, এই যে পিছন দিয়ে দেখছেন নদীটা বয়ে গেছে, এই মুক্তেশ্বরী নদীর কোনায় এই যে দোহা, এই দোহার পাশে যে ব্রহ্মপুর গ্রাম, সেই গ্রামের, এবং বলা হয়ে থাকে এখানকারই কোনো একজন ব্রাহ্মণ, তিনি সেই কামরূপ কামাখ্যাতে জাদুবিদ্যা অর্জন করতে গিয়েছিলেন। সেখানে একবার জাদুবিদ্যা শিখতে গেলে নাকি মানুষ তখন বেরোতে পারতো না। তো যা হোক, অনেক জাদুবিদ্যা অর্জন করার পর তিনিও যখন প্রশিক্ষিত হলেন, তখন তিনি আসার জন্য প্রস্তুতি নিলেন। এই যে গাছটা দেখছেন, এই গাছের উপর তিনি চড়ে বসলেন। তাকে বলা ছিল যে এই গাছটা তার বাড়িতে নিয়ে আসবে তাকে, কিন্তু সে চোখ বন্ধ রাখতে হবে। যখনই সে চোখ খুলবে তখনই সে বাড়িতে আসবে। এখন কখন চোখ খুলবে, কি করবে, এটা তো জানে না কেউ। তো সেই যখন গাছে চড়ে বসলো, গাছ ওড়া শুরু করলো, এবং বলা হয়ে থাকে উনি যখন মনে করলেন যে এতক্ষণ লাগার কথা না, তো দেখি এবার চোখ খুলেই দেখা যায় যে তিনি বাড়ির কাছে, অর্থাৎ এই যে নদীটা দেখছেন, নদীর ওপারেই তার বাড়ি। ব্রাহ্মণ পরিবার আছে ওখানে এবং তার বংশধররা সেখানে আছে। আমরা যাওয়ার চেষ্টা করব, তাদের একটু কথা যদি আমরা পাই, কেউ যদি কথা বলার মতো থাকে, আমরা চেষ্টা করব আপনাদের দেখানো। নদীর ওপারে সেই এই যে গাছের যিনি আবিষ্কর্তা বা যিনি নিয়ে আসছিলেন সেই কামরূপ কামাখ্যা থেকে, তার বাড়িটাই ওপারে। শত শত বছর ধরে এই গাছের বৃদ্ধিও নাই, এই গাছের কোনো মৃত্যু নাই। এটা এর গাছের সঙ্গে এখন দেখুন বট গাছ উঠে পড়েছে, চারিপাশে তাকে ছেকে ধরেছে, কিন্তু গাছটা তেমনই পড়ে রয়েছে। এটা চমৎকার একটা বিষয়। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ওই পারে দেখা যে অচিন গাছটা রয়েছে, সেই অচিন গাছ যিনি এনেছিলেন সে তারই উত্তরসূরি যারা আছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নামটাকে একটু বলবেন? গোবিন্দ চক্রবর্তী। আপনি যদি একটু ছোট্ট করে বলতেন আমাদের এই অচিন বৃক্ষ সম্পর্কে। জ্ঞানত অবস্থায় আমি বুঝবার পরই আমি জানি আসছি যে আমাদের সপ্তম পূর্বপুরুষ কামাখ্যায় উনি মানে সাধনায় সিদ্ধ লাভের জন্য উনি ব্রতী ছিলেন। তা ওনার আমাদের এই পরিবারের সাথে ওনার 14 বছর উত্তীর্ণ হয়ে গেছিল, যে ওনার কোনো মানে হদিশ বা ওনার কোনো পাস গেছিল না। তখন আমাদের হিন্দি শাস্ত্র বিধানে ওনার ওই 14 বছর উত্তীর্ণ করার পর ওনার শ্রাদ্ধ শুরু করছিল। তো এখন উনি শ্রাদ্ধর কথা হয়তো জানতে পেরেছিলেন, উনি যেহেতু উনি একজন সাধক পুরুষ ছিলেন, তা উনি জানতে পেরে উনি ওই, আমি এটা শুনে আসছি যে উনি ওই আচিন গাছে চড়েই ওই পারে নদীর ওই পারে রেখে উনি নদীর উপর দেহাটি আইছিলেন। এসে দেখে যে ওনার শ্রাদ্ধ করছে। তা উনি সময় বলতেছেন, শ্রাদ্ধ করছিস, কর, এই বলেই উনি আবারও ফিরে ওই নদীর উপর দিয়ে চলে গেলেন। এটা আমার পূর্বপুরুষের মুখে জানা কথা বা আমার শোনা কথা। তিনি কি পরবর্তীতে ওখানে কোনো আস্থানা গড়ে থাকতেন নাকি একেবারে না, উনি চলেই গেলেন? উনি চলেই গেছিলেন, মানে ওনার আর পরে আর সন্ধান আর আমরা পাইনি। না না, উনি কি নিঃসন্তান ছিলেন? হ্যাঁ উনি নিঃসন্তান ছিলেন। আচ্ছা আচ্ছা। বন্ধুরা শুনলেন এবং আমারও গায়ে কাটা দিয়ে উঠছিল এই কথাগুলো শুনতে। হ্যাঁ ঠিক আছে, এই যুগের মানুষ আসলে এই অলৌকিকতা বা অবৈজ্ঞানিক কথা এগুলো বিশ্বাস করতে চাই না আমরা, বা বিশ্বাস করাও বেশ কঠিন হয়তো। কিন্তু লোকশ্রুতি বা দীর্ঘ 400-500 বছর ধরে এই গাছটা এখানে এই অবিকল অবস্থায় রয়েছে, তারও তো নিশ্চয়ই কিছু গুরুত্ব রয়েছে। সেই জায়গাটা আজকে এই যে বারুণী স্নান হয় বলছি, বা হিন্দু ধর্মীয় যে কালচার আছে আমাদের, সেগুলো ওই জায়গাটা ঘিরেই কিন্তু গড়ে উঠেছে। তো নিশ্চয়ই তার কিছু গুরুত্ব আছে বা গুরুত্ব ছিল। আমাদের বিশ্বাস কমে গেছে, আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আগ্রহ কমে গেছে, আমরা হয়তো এগুলো জানতে চাই না। কিন্তু আজকে আমি এই
জিনিসটা জানতে পেরে ভীষণই ভালো লাগছে এবং গোবিন্দবাবুর সঙ্গে এসে এই জায়গাটা দেখতে পারা এবং আমার ওই যে দাদা আছে বীরেন্দ্রনাথ বিশ্বাস, উনিও আমাকে সহযোগিতা করেছেন। দাদা চলুন আমি ওই গাছের উত্তরপুরুষ যারা এখনও আছেন এখানে বসবাস করছেন তাদের সঙ্গে একটু পরিচয় করা দেওয়ার চেষ্টা করব আপনাকে। তার জন্য দাদাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটি সমৃদ্ধ আমাদের একটা ঐতিহ্য তার সঙ্গে আমরা একসঙ্গে পরিচিত হতে পেরে আপনাদেরকে দেখাতে পেরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।